ওই অনুরাধা গুপ্তর সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। প্রথমটায় উনিও কিছু বলতে চাইছিলেন না, কিন্তু যখন শুনলেন যে স্যার জেলে আর উনি সাক্ষী না দিলে স্যারের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে, তখন উনি সাক্ষী দিতে রাজি হলেন। যতই হোক মায়ের মন তো। মা মাই তো মা। যতই হোক বাবা, রক্তের টান কি উপেক্ষা করা যায়? সন্তান বিপদ আছে শুনলে কোনো মাই কি চুপ করে থাকতে পারে? পারে না বাবা, উনিও পারেননি। আসলে অনিকেত যখন অনেক ছোট ছিল তখন আমি সূর্যকে ছেড়ে ওই জোড়াবাড়ি ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, ও চলে গিয়েছিল। আমি আর ওর কোনো রকম খোঁজ করিনি। অনি তখন অনেক ছোট। আমি অনিকে বলেছিলাম যে ওর মা আর পৃথিবীতে নেই, ওর মা আকাশের তারা হয়ে গেছে। জানো, অনিকেত আমার খোঁজ করতো। আমি ওকে ছেড়ে চলে আসলেও ও সেটা মানতে পারেনি। মরিয়া হয়ে আমার খোঁজ করার চেষ্টা করেছিল আর শেষে জানতেও পেরেছিল। এখানকার খোঁজ ওনাকে কে দিয়েছিল? রক্তের টান তো, তাই হয়তো খোঁজ পেয়ে গেছিল। ওর মধ্যে অনেক ব্যথা, বেদনা, অনেক দুঃখ জমেছিল। সেটাই তো স্বাভাবিক। কিন্তু এত অভিমান থাকার সত্ত্বেও সব কিছু ভুলে ও আমার কাছে এসেছিল, হয়তো ওই রক্তের টানের জন্য। ও আমাকে অস্বীকার করতে পারেনি। স্যার আপনাকে ফিরে যাওয়ার কথা কিছু বলেননি? মানে স্যারকে দেখার পর আপনার ইচ্ছা হয়নি নিজের বাড়িতে ফিরে যাই? ইচ্ছে ব্যাপারটা না বড্ড অদ্ভুত। আমি যেই কাজটা করেছিলাম সেটা তো পাপ ছিল না, তাই ওই জোড়া বাড়িতে ফিরে যাওয়ার মতো মুখ আমার ছিল না। আমি ওই বাড়িতে ফিরে যেতে পারিনি। তাছাড়া অনিওর মামনি আর বাবাকে এই সত্যিটা জানিয়ে কোনো রকম বিড়ম্বনার মধ্যে ফেলতে চাইনি। ওর মামনিকে নিয়ে বাবাকে নিয়ে ভালোই ছিল। ও জানতো এই সত্যিটা যদি সবার সামনে আসে তাহলে সারা পরিবার ওলট পালট হয়ে যাবে। তাই ও সবার কাছে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল।
আর ওকে জানতে দেয়নি যে ও আমার সঙ্গে যোগাযোগ রাখতো। সবার অলোককে আমার দেখভালের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিয়েছিল। আপনার কি কিছু হয়েছিল? গত বছর 17 জানুয়ারি আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি। খুব কষ্ট করে আমি অনেককে যোগাযোগ করেছিলাম। আমার অসুস্থতার খবর শুনে ও 18 তারিখে ইন্ডিয়ায় ফিরে এসেছিল আর দুর্গাপুরে এসে আমাকে হাসপাতালে ভর্তি করেছিল। তারপর আমাকে একটু সুস্থ হতে দেখে 19 তারিখে ও কলকাতায় ফিরে যায়। স্যার তো সেই কারণেই কাউকে কিচ্ছু বলতে পারছিলেন না, বলছিলেন না। এত কিছুতে ঘটে গেছে, অনি আমায় ঘুণাক্ষরও জানতে দেয়নি। ও যে জানে অনুরাধা বেঁচে আছে, তার সাথে ও যোগাযোগ করেছে, দেখা করতে গেছে। আমি কিচ্ছু কিচ্ছু জানি না, কিচ্ছু জেনে উঠতে পারলাম না। উনি যে এইরকম একটা কাণ্ড। ম্যাডাম কথাটা জেনে গেলেন, এবার কি হবে? সূর্য, অনি ওর মায়ের সাথে যোগাযোগ রাখতো? সে কথা আমি আমাকে কোনোদিনই জানাইনি। সূর্য, আমি বোধহয় কোনোদিনই অনির মা হয়ে উঠতে পারিনি, তাই না গো? তুমি বলো না, ও কেন ওর মায়ের কাছে ছুটে যাবে? সত্যি তো, শুধু বড় করলে কি মা হওয়া যায় নাকি? যায় না। গর্ভধারিণী না হলে। অপরাজিতা, 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 তুমি তুমি এভাবে ভেবো না প্লিজ। অনি হয়তো অন্য। না না সূর্য, না, নিশ্চয়ই আমাদের তরফ থেকে কোনো ভুল হয়েছিল। আমার তরফ থেকে কোনো খামতি থেকে গেছিল, আমারই খামতি। তা নাহলে কেন অনি ওর মায়ের কাছে ছুটে যাবে বলো তো? সূর্য, আমি তো অনির মা। সেই কোন ছোটবেলা থেকে ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। অনি প্রথমে আমাকেই মা বলে ডেকেছে। এত বছর পরে ওই মহিলা এখন এসে। সূর্য, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমাকে এক্ষুনি অনেক কাছে যেতে হবে, আমাকে গিয়ে জানতে হবে, আমাকে সবটা জানতে হবে, আমাকে জানতে হবে অনি আমাকে কেন কিচ্ছু জানায়নি। না না, আমি শান্ত হতে পারছি না। আপনি তো আপনার ছেলেকে চেনেন ম্যাডাম, জানেন তো যে আপনার ছেলে আপনাদেরকে কতটা ভালোবাসে। না না শ্যামলী, তুমি বুঝতেই পারছো না। অনি যদি আমাকে ভালোবাসতো তাহলে ওর মায়ের জন্য বিদেশ থেকে ছুটে আসতে পারতো, বলো তো? আমাকে একবারও জানালো না। এই কথাটা অনি আমাকে বলতে পারলো না। বলতে পারেননি তো স্যার, আপনাদের কথা ভেবেই তো সত্যিটা স্যার কাউকে বলেননি।
আপনারা কষ্ট পাবেন বলে, ভালোবাসে বলেই তো এটা মনে হয়, তাই না? ম্যাডাম, আপনি না একটু ঠান্ডা মাথায় ভাবুন, একটু বোঝার চেষ্টা করুন। স্যার মায়ের খোঁজ পেয়ে নিজেকে আটকে রাখতে পারেননি। দেখুন, সন্তান যখন ভুল করে তখন তো মা বাবারা ক্ষমা করে দেয়। ঠিক তেমনই যদি মা বাবা কোনো ভুল করে, সন্তান কি পারে মুখ ফিরিয়ে থাকতে? সেটা কি সম্ভব ম্যাডাম? আমি কিচ্ছু জানি না সূর্য। আমি অনির মামুনি। আজ এত বছর পরে ওই মহিলা এসে বলবে সে অনির মা। আমি কিছুতেই মেনে নেব না। বাবা বাবা, শান্ত হও, শান্ত হও বাবা। বাবা 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 বাবা, তোমার শরীর ঠিক আছে তো? ম্যাডাম, দেখুন, স্যার তার মায়ের সঙ্গে যোগাযোগ রেখেছিল মানে এই নয় যে স্যার আপনাদের কিছু কম ভালোবাসেন। এটা আপনি একদম ভাববেন না। না না, আপনাকে আমায় কথা দিতে হবে যে এসব নিয়ে আপনি একদম ভাববেন না। স্যার এমনিতেই একটা অন্ধকার জগতের মধ্যে রয়েছে, একটা অন্ধকার ঘরে বন্দী রয়েছে। তারপরে যদি শোনেন আপনি এতটা কষ্ট পাচ্ছেন, বাবা এতটা কষ্ট পাচ্ছে, উনি যে আরো ভেঙে পড়বেন, আরো কষ্ট পাবেন। ম্যাডাম, আমাদের তো স্যারকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে, তাই আমাদেরকে একজুট হয়ে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে। আর স্যারকে ফিরিয়ে আনার জন্য আগামীকাল কোর্টে ওই অনুরাধা গুপ্তর বয়ানটা খুব জরুরি ম্যাডাম। আপনি একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন। তবে তার আগে স্যারের সাথে আমাকে একবার কথা বলতে হবে। ওই অনুরাধা গুপ্তকে কোর্টে নিয়ে আসার আগে স্যারকে আমার স্বপ্ন বলতে হবে। তাই আমাকে এক্ষুনি যেতে হবে। আমার হাতে আর একদম সময় নেই ম্যাডাম, একদম সময় নেই। মহেশ্বর, তোমাকে মাঝে মাঝে আমার বড় অবুঝ বলে মনে হয়। স্যারের এত বড় বিপদ আর এখন আমার একটু দাঁড়ানোর মতো অবস্থা নেই, কিন্তু তবুও আমি হারবো না। আমিও এর শেষ দেখে ছাড়বো। স্যারকে তো আমি ফিরিয়ে আনবই। সবকিছু শেষ হয়ে গেল শ্যামলী, সবটা ঘেটে ফেললাম আমি, সবকিছু তছনছ করে ফেললাম। আচ্ছা কেন বলুন তো বারবার বারবার শুধুমাত্র আমার জন্যই আমার পরিবারের উপর এরকম কালো ছায়া নেমে আসে? কেন বলুন তো? স্যার, কিচ্ছু হয়নি স্যার, আপনি দয়া করে এসব চিন্তা করবেন না। আর তাছাড়া আপনি তো কোনো ভুল করেননি, কোনো অন্যায় করেননি। যা হয়েছে সবটাই তো পরিস্থিতি স্যার। আমি না কিছু জুড়ে রাখতে পারি না, জানেন তো, ভেঙে ফেলি। আমি তো কোনোদিন চাইনি বলুন আমার মায়ের সঙ্গে আমার যোগাযোগের কথা সবাই জানুক। আমি সেটা জানি স্যার, আমি সেটা খুব ভালো করে জানি। আপনি এত কষ্ট পাচ্ছিলেন তবু মুখ ফুটে সত্যিটা বলছিলেন না। আপনার মধ্যে কতটা কষ্ট হচ্ছিল, কতটা গুমড়ে গুমড়ে মরছিলেন আপনি, সেটা তো আমি খুব ভালো করে জানি, তাই না? সেটাই তো বলছি শ্যামলী, আমি শাস্তি পাই, কোনো অসুবিধা নেই। কারণ এরপরে যে ঝড়টা উঠবে সেই ঝড়ে আমার পরিবারটা ভেসে যাবে, পরিবারের মধ্যে ভাঙন ধরবে, সেটা দেখার থেকে কি হবে? কিঞ্জলকে মিথ্যে খুনের দায় আমার জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, মরে যাবো, তাও ভালো। চোখের সামনে পরিবার কিভাবে ভাঙতে দেখতে পারবো না সামনে।
বাবা আর মামুনির মধ্যে সম্পর্কে ভাঙন ঘটতে পারে। মামুনি না বহু বছর ধরে তিলে তিলে সংসারটাকে গড়ে তুলেছে, সুন্দর করে সাজিয়েছে। অনেক প্রশ্ন উঠতে পারে শ্যামলী, সবাই অনেক প্রশ্ন তুলতে পারে। আর তাছাড়া এটাও তো ঠিক যে আমার মাও তো এতগুলো বছর পরে এইভাবে সবার সামনে আসা, এটা তো উনি ডিজার্ভ করেন না। এটা সঙ্গে আমি আপনাকে বলছি, কাল করে যা খুশি হয়ে যাক, তা আপনি অনুরাধা গুপ্তকে আনবেন না। মানে অনুরাধা গুপ্ত কোনোভাবে কালকে কোর্টে সাক্ষী দেবে না, তা যা হওয়ার হোক, সাক্ষী দেবে না। বুঝতে পারছি স্যার আপনার কথা, আপনার মনের মধ্যে এখন কি চলছে আমি সেটাও বুঝতে পারছি। কিন্তু আপনি কি বুঝতে পারছেন যে যদি আপনি মিথ্যে দোষে শাস্তি পান, মিথ্যে অপরাধে, মানে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আপনি কোনো দোষ করেননি, তারপরেও যদি আপনি শাস্তি পান, তাহলে সেটা জোড়া বাড়ির কেউ মেনে নিতে পারবে না, এমনকি আপনার মাও সেটা মেনে নিতে পারবেন না। হ্যাঁ স্যার, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার মায়ের সাক্ষ্য দেওয়াটা খুব জরুরি। আমি চাই না শ্যামলী, চাই না। স্যার আপনি আমায় বিশ্বাস করেন তো স্যার? আমাকে ভরসা করেন তো? আমি আপনাকে বলছি স্যার, কিচ্ছু হবে না। আপনার জন্য জোড়াবাড়িতে ভাঙন ধরবে না, কিচ্ছু তছনছ হবে না। আমি সবাইকে বুঝিয়ে বলবো যে কি কারণে, কোন পরিস্থিতির মধ্যে আপনি কি করেছেন। সবটা জানলে কেউ আপনাকে ভুল বুঝবে না স্যার, সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি জানি না শ্যামলী, কিচ্ছু বুঝতে পারছি না। স্যার স্যার দেখুন, এইভাবে আপনি ভেঙে পড়বেন না, আমি আছি তো আপনার সাথে। আপনি দয়া করে এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন স্যার, আপনার মা যে ভুলটা করেছেন, তারপর অন্য কোনো ছেলে হলে হয়তো মুখ ফিরিয়ে চলে যেত, কিন্তু আপনি সেটা করেননি। আপনি আপনার মায়ের সব ভুল জেনেও, সবটা জেনেও তাকে ক্ষমা করে দিয়ে আপন করে নিয়েছেন। আপনার সেই ক্ষমতা আছে স্যার, সেই কারণেই তো আমি আপনাকে ঈশ্বর বলে মানি। আপনার মতো মানুষ না পৃথিবীতে খুব কমই আছে স্যার। আপনার মতো মানুষ পৃথিবীতে থাকলে পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। আপনি সবকিছু জানার পরেও না ছেলে হয়ে মায়ের দায়িত্ব নিয়েছেন, ছেলের কর্তব্য পালন করেছেন। এটা তো খুব ভালো কথা স্যার। আপনি কোনো অন্যায় করেননি, কোনো ভুল করেননি। আপনাকে ভুল বলছে কার সাধ্য বলুন তো? আর তারপরেও যদি কোনো ঝড় ওঠে, সেটা না হয় আমরা দুজনে মিলে সামনে নেব। আপনি আর না করবেন না স্যার। আগামীকাল অনুরাধা গুপ্ত কোর্টে আপনার হয়ে সাক্ষী দেবে, আর আগামীকালই আপনাকে আমি নির্দোষ প্রমাণ করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই। স্টেট ভার্সেস অনিকেত মল্লিক কেসের আজ দ্বিতীয় শুনানি। আমরা দেখতে পাচ্ছি অনিকেত মল্লিক বেরিয়ে আসছে, সঙ্গে রয়েছে তার পরিবারের লোক। নতুন এক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানা গেছে যে অনিকেত মল্লিক 2024-এর 18 জানুয়ারি ছিলেন দুর্গাপুরে, কিন্তু তার মানে এই নয় যে তিনি পুরুলিয়ায় থাকা কিঞ্জল মল্লিকের খুনের ষড়যন্ত্র করেননি বা করতে পারেন না। কোত্থেকে চলে আসে এরা? কি করে খবর পায় বলতো? সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান, সরে যান, যেতে দিন, সরে যান, সরে যান, সরে যান, সরে যান, যেতে দিন, সরে যান, সরে যান, সরে যান, জায়গা দিন, রাস্তা দিন, যেতে দিন, যেতে দিন, সরে যান, সরে যান, সরে যান, একটু সরে যান, সরে যান। স্যার আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছেন? যথাসাধ্য প্রমাণ না পাওয়ার কারণে অনিকেত মল্লিককে পুলিশ কাস্টাডি রাখার অর্ডার দিয়েছেন কোর্ট। এই কেসের প্রধান সাক্ষী সায়ন্তনের লাইট ডিটেকশন টেস্ট করার অর্ডার দিয়েছেন কোর্ট। এই টেস্টের উপর ডিপেন্ড করে স্টেট ভার্সেস অনিকেত মল্লিকের কেসের রায় দেবেন আদালত। স্যার আমি বারবার কথা দিচ্ছি, কিন্তু আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারছি না। আমি আজও আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারলাম না। তুমি একদম ভেবো না শ্যামলী, আজ না হয় কাল দাদাভাই ঠিক ছাড়া পাবে। আর তাছাড়া তুমি তো আসল কাজটাই করে দিয়েছো। অনুরাধা গুপ্তর বয়ানের উপর ভিত্তি করেই তো কোর্ট ওই সায়ন্তনের লাই ডিটেক্টর টেস্টের সিদ্ধান্ত নিয়েছে।
একদমই তাই। এবার আর ওই অরুণব পালাতে পারবে না। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। এই টেস্টটা হলেই আপনি নির্দোষ প্রমাণ হয়ে যাবেন স্যার। শ্যামলী, উনি মা কোথায়? আসলে উনি বাইরে সকলের সামনে আসতে চাননি। স্যার, ওনাকে আমি নিজের দায়িত্বে নিয়ে এসেছি, নিজের দায়িত্বেই আবার ফিরিয়ে দিয়ে আসবো। আর এই নরক থেকে আপনাকে আমি নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে নিয়ে যাবই যাবো স্যার, একটু অপেক্ষা করুন। তুমি যতই চেষ্টা করো শ্যামলী, অনেকে আমি কিছুতেই নির্দোষ প্রমাণ হতে দেব না। সায়ন্তনের লাই ডিটেকশন টেস্ট করাবে তুমি, তাই না? তার আগেই সায়ন্তনকে আমি গায়েব করে দেব, আর সেই ব্লেমও গিয়ে পড়বে ওই অনির ওপর। কথায় বলে মরার ওপর খাঁড়ার ঘা। তারপর দেখি তুমি অনিকে কি করে বাঁচাও। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এই সায়ন্তনের লাই ডিটেকশন কোনো মতে হতে দেওয়া যাবে না। সেটা কুমলাকে কয়েকদিনের জন্য গুম করে দেবো আমি। গুম করে দিই মানে কি? সেটা তোকে ভাবতে হবে না। টাকা পাচ্ছিস তো, সেফ আছিস, তাই যা বলছি চুপচাপ করে যা। এদিকে বড়ালবাবু তোমাকে দায়িত্ব দিয়ে নিজে কোথায় চলে গেলেন। বড়ালবাবু থাকলে আমার কোনো চিন্তাই ছিল না। কোনো চিন্তা নেই স্যার, আমি তো বড়ালবাবু ট্রেনিংয়ে পেয়েছি, কোনো চাপ হবে না। আপনি শুধু বলুন কি করতে হবে। ভালো করে শোনো, এই সায়ন্তনের লাইট ডিটেকশন হওয়ার আগে আমাদেরকে একটা বেওয়ারিশ বডি জোগাড় করতে হবে। তারপর সেই বডিটাকে পুড়িয়ে সবাইকে জানাতে হবে যে ওটা সায়ন্তনের বডি। লাইট ডিটেকশন হলে প্রমাণ হয়ে যেত যে অনিকেত মল্লিক খুনি। তাই সেই ভয় অনিকেত নিজেই সায়ন্তনকে পুড়িয়ে মেরেছে, এটা সবার সামনে ক্লিয়ার করে দিতে হবে। শুধু কিঞ্জল নয়, এই সায়ন্তনকেও খুনের দায়টা ওই অনিকেতের উপর চাপাতে হবে। পারবে তো? একদম স্যার। ভেরি গুড। কাজটা কিন্তু আজই করতে হবে, এক্ষুনি। অনিকেত মল্লিক, এবার শুধু একটা নয়, দুটো খুনের চার্জ পড়বে তোমার। তো প্রত্যেকটা মার, প্রত্যেকটা অপমানের বদলা নেব আমি। বাড়িতে ফেরা তোর আর হলো না অনি। তোকে ফাঁসিতে ঝুলিয়ে তবেই আমি শান্তি পাবো।